স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো যায়নি। যতটা ভালো হওয়া দরকার ছিল যুদ্ধ পরবর্তী অনেকগুলো বছর কেটে যাওয়ার পর হয়তোবা ভারত সরকারের কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের সেই সম্পর্ক আর ধরে রাখা সম্ভব হয়নি। যদিও বিএনপি সরকার আসলে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক তৈরি হয়, আর আওয়ামী লীগ সরকার আসলে পাকিস্তানের সাথে বাংলাদেশে বাণিজ্যিক ঘাটতি কমে যায়। সুসম্পর্কটা শুধু মৌখিকভাবে থাকে, কিন্তু কাগজে কলমে বা বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে আর কোনো সুসম্পর্ক দেখতে পাওয়া যায় না। অনেক বছর কেটে যাওয়ার পর এই প্রথমবারের মতো পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। আর এটি দুদেশের সুসম্পর্ক আবার তৈরি হচ্ছে বলে ভারতের গণমাধ্যম টেলিগ্রামে সেটা প্রকাশ পেয়েছে। মূলত এটি তাদের বড় কোনো উদ্বেগের কারণ নয়। তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার বড় কারণ হলো এর পিছনে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যদি জাহাজের মাধ্যমে এভাবে সমুদ্র বন্দরের মাধ্যমে দ্রুত পণ্য যদি যাতায়াত করা সম্ভব হয়, তাহলে অস্ত্র তো যাতায়াত করা সম্ভব হতে পারে। আপনারা জানেন এর আগে বিএনপির শাসনামলে এরকম একটি অস্ত্রবাহী জাহাজ বাংলাদেশে এসেছিল চট্টগ্রাম বন্দরে। আর সেটি চট্টগ্রামের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্স দেশগুলোতে ঢোকার যে চেষ্টা করেছিল, সেটা পরবর্তীতে এজেন্টের সহযোগিতায় বাংলাদেশের সরকার প্রশাসনের মাধ্যমে সেটা প্রতিহত করতে সফল হয়েছিল এবং বিএনপি সরকার তুমুল বিতর্কের মধ্যে পড়ে যায় এবং ভারত সরকার এরপর থেকেই তাদের নজরদারি আরো বেশি বাড়িয়ে দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেষ শাসনামলের শেষ মুহূর্তের আগে গিয়ে অতি উৎসাহিত কণ্ঠে বলেছিলেন তিনি ভারত সরকারকে যা দিয়েছেন, ভারত সরকার তা কোনোদিন ভুলতে পারবে না। আসলে তিনি কি দিয়েছিলেন সেটা বাংলাদেশের জনগণ সকলেই জানে। এবং তিনি আরো কি কি গোপন চুক্তি করেছিলেন সেটা ক্রমান্বয়ে বেরিয়ে আসছে। যেমন আদানি সাথে যে বিদ্যুৎ চুক্তি করেছিল, যেখানে বলা হয়েছিল বিদ্যুৎ উৎপন্ন হোক আর না হোক তাদেরকে তাদের যে বাৎসরিক যে বিল সেটা দিয়ে যেতে হবে। এরকম অনেক তিনি গোপনীয় অনেক কিছু ভারতকে তিনি দিয়েছিলেন। তার শাসনামলে দেখে মনে হয়েছিল তিনি আসলে ভারত সরকারকে খুশি করার জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশের কথা এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে তিনি যে এটাকে ব্যবহার করে অপব্যবহার করেছিলেন, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ এখন ধীরে ধীরে সেটা বুঝতে সক্ষম হচ্ছে। বড় বড় প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উন্নত রাষ্ট্র পরিণত করার জন্য যে তার যে মিথ্যা মুখরোচক গল্প ছিল, সেটাও কিন্তু পর্দার অন্তরালে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। মূলত এর পিছনে ছিল তার দুর্নীতি এবং বড় প্রকল্পের মাধ্যমে বড় ধরনের বাজেট প্রকাশ করে সেটা সরিয়ে নিয়ে তাদের ব্যাংক ব্যালেন্সকে, ভারত দেশের ব্যাংক ব্যালেন্সকে তারা ভরাট করার জন্য তাদের যে প্রয়াস ছিল সেটাও বেরিয়ে আসছে। এখন যেটা হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সমুদ্র বন্দর ব্যবহার করে সরাসরি যে পণ্যটা এসেছে, এর মাধ্যমে তাদের সময়টা বেঁচে যাচ্ছে এবং অন্যান্য পাকিস্তান এবং বাংলাদেশের দুদেশের যে বাণিজ্যগুলো রয়েছে, ঘাটতি রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, তারাও অল্প সময়ের মাধ্যমে এই পথ ব্যবহার করে তাদের বাণিজ্যের সম্পর্ক বাড়িয়ে নিতে পারবে। আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘ অধিবেশনে যোগদান করেছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হয়। দীর্ঘ বছরের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে পাকিস্তানের আবার সুসম্পর্ক তৈরি হওয়ার একটা ইঙ্গিত তৈরি হয়। এই পুরো পরিপ্রেক্ষিতে প্রায় অনেকগুলো বছর পর পাকিস্তানের থেকে একটি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসে, কিন্তু ভারত সরকারের যে অতি লোভনীয় বাংলাদেশকে ব্যবহার করে তারা যে তাদের স্বার্থসিদ্ধি হাসিল করার যে একটা লোভ লালসা জেগে বসেছিল দীর্ঘ বছরের চর্চা, এখনো তারা কাটিয়ে উঠতে পারেনি। যার ফলে তাদের সমালোচনা এবং তাদের যে চিলের মতো চোখের তীক্ষ্ণ দৃষ্টি সেটা এখনো রাখছে। তাই তারা বলছে যে এই সমুদ্র বন্দরের মাধ্যমে যদি আবার পাকিস্তান থেকে কোনো অস্ত্র যদি বাংলাদেশের মাধ্যমে তাদের সেভেন সিস্টার্স যে 7টি অঙ্গরাজ্যে ঢুকে পড়তে পারে, আবার অস্থিতিশীল করে তুলতে পারে, সেটার আশঙ্কা করছে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিতীয় সুসম্পর্ক ছিল চীনের সাথে। মূলত ভারতের চাপে ভারতের সুসম্পর্ককে প্রাধান্য দিতে গিয়ে তিনি কিন্তু এই সমুদ্র বন্দরকে চীনকে ব্যবহার করতে দেননি, ভারত সরকারই ব্যবহার করেছিল। এখন সেই সম্পর্কের জায়গায় এসে পাকিস্তান ঢুকে পড়েছে। এই জন্য তাদের যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা তাদের নিরাপত্তাহীনতার কথা ভাবছে। এই সমুদ্র বন্দর ব্যবহার করে যদি আবার অস্ত্রের যদি কোনো আদান প্রদান হয়, সেটা নিয়ে তারা শঙ্কা করছে। সেভেন সিস্টার যদি আবার উত্তেজিত হয়ে ওঠে, সেটা নিয়ে তারা শঙ্কা করছে।
আসলেই বাংলাদেশ তাদের স্বাধীন মতো চলতে পারছে কিনা, স্বাধীন মত প্রকাশের মাধ্যমে যেকোনো দেশের সাথে তাদের বাণিজ্যিক কাঠামো, বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তুলে দেশের জন্য কোনো কিছু কাজ করতে পারছে কিনা সেটা কিন্তু এখন মূল দেখার বিষয়। ভারত সরকার তাদের তাবেদারি বন্ধ করার মাধ্যমে বাংলাদেশকে খুব সহজে সাবলীলভাবে তাদের অন্যান্য দেশগুলোর সাথে বন্ধুভাবাপন্ন সম্পর্ক তৈরি করে তাদের বাণিজ্যিক ঘাটতিগুলো পূরণ করতে পারবে কিনা সেটা এখন সামনে বলে দেওয়ার মুহূর্ত এসেছে।